হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব একটি সিলেবাস নিয়ে। তখন সিলেবাসটা রয়েছে তোমাদের সিইউ সিসিএফ থার্ড সেমিস্টার মাইনর এডুকেশন সিলেবাস, ঠিক আছে? আজকে এই সিলেবাস থেকে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে প্রত্যেক দিন কিন্তু এই জায়গাটা আমি তোমাদের সাথে আলোচনা করে থাকি। তো চলো এই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু একেবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসবো। দেখো, বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করতে হবে। আচ্ছা, এবারে আমরা একটুখানি দেখে নিচ্ছি যে কোর্স ফি স্ট্রাকচার কি রয়েছে। এটা নিয়ে কিন্তু তোমাদের অনেকের মধ্যে অনেক রকমের কিন্তু কনফিউশন থাকে। দেখো, একটু ভালো করে যদি তোমরা দেখো, এখানে কি লেখা রয়েছে ফর এন্টায়ার সেমিস্টার, আর কি রয়েছে ফর মেজর স্টুডেন্টস। তার মানে তোমরা যারা যে সেমিস্টারেই থাকো না কেন, তোমাদের যদি মেজর কোর্স রয়েছে বা তোমরা যদি মেজর কোর্সে রয়েছো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পে করতে হবে শুধুমাত্র 1199 টাকা। এবং যারা মাইনরে রয়েছে, সেটা যে কোনো সেমিস্টার থেকেই হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পে করতে হবে মাত্র 699 টাকা। তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু ভীষণ স্বল্প মূল্য ধার্য করা হয়েছে। এই যে মূল্যটুকু ধার্য করা হয়েছে, এইবারে দেখো এর বিনিময়ে তোমরা কি কি পেয়ে যাচ্ছ। এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, এবং তোমাদের সব থেকে কি বলবো যে আবদারের জায়গাটা যেটা থাকে যে সাজেশন দিন, এবং সেটা যেন আবার 100% কমন আসে। তো এই জায়গাটা কিন্তু সব সময় আমরা পূরণ করার চেষ্টা করি। তো এই হচ্ছে পুরো বিষয়। চলো এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সিলেবাস নিয়ে। সিলেবাসে কি আছে এবার আমরা ঝটপট দেখে নিচ্ছি। দেখো, এই যে পুরো সিলেবাসটা তোমাদের আছে, এর কিন্তু একটা বলতে পারি যে টাইটেল আছে, ঠিক আছে? কি আছে টাইটেল? ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। ক্লিয়ার আছে? এবার এই যে পুরো সিলেবাসটা, এটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইউনিটস গুলো রয়েছে, যেমন ইউনিট 1 রয়েছে, ইউনিট 2 রয়েছে, আর কি আছে ইউনিট 3 রয়েছে। ক্লিয়ার? এবার প্রত্যেকটা ইউনিটে কিন্তু একটা করে টাইটেল রয়েছে। আচ্ছা, ইউনিট 1 এ কি রয়েছে? কনসেপ্ট অফ এডুকেশন। এখানে কি দেখো, এই যে কনসেপ্ট অফ এডুকেশন, এখান থেকে কিন্তু আবার 4টা সাব টপিকও রয়েছে। কি আছে? সবার প্রথমে ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন, ঠিক আছে? তার মানে কি? ব্যাপক অর্থে শিক্ষা এবং সংকীর্ণ অর্থে শিক্ষা। তাহলে এটা রয়েছে তোমাদের সবার প্রথমে। তারপরে দেখো দ্বিতীয়তে কি আছে? এইমস অফ মডার্ন এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ডেলার্স কমিশন। এই যে ডেলার্স কমিশন, এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে ডেলার্স কমিশন কিন্তু তোমাদেরকে করতে হবে। আচ্ছা, তারপরে কি আছে? ইন্ডিয়ান স্কুলস অফ ফিলসফি। দেখো, এখান থেকে কিন্তু বৈদিক আর বুদ্ধিজম, এই যে দুটো স্তর রয়েছে, এটা কিন্তু তোমাদের এখান থেকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস যদি তোমরা একটু ভালো করে দেখো, দেখো এখানে ইউনিট 1 এ কিন্তু নাম্বার 3 আর নাম্বার 4 যেটা রয়েছে, দেখো এখানে কি আছে? ইন্ডিয়ান স্কুলস অফ ফিলসফি, আর কি আছে? ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলসফি। ইন্ডিয়ান স্কুলস অফ ফিলসফিতে আমরা দেখতে পাচ্ছি যে বৈদিক আর বুদ্ধিজম, এই যে জায়গা দুটো যেখানে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, সেখানে ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলসফিতে কিন্তু ন্যাচারালিজম এবং প্র্যাগমেটিজম, এই জায়গা দুটো কিন্তু ক্লিয়ার করতে হবে। ব্যাস, তাহলে কিন্তু তোমাদের ইউনিট 1 খুব সুন্দরভাবেই কমপ্লিট হয়ে যাচ্ছে। এইবারে চলো চলে আসি আমরা ইউনিট 2। দেখো, ইউনিট 2 এরও একখানা টাইটেল রয়েছে, সেটা কি? ফ্যাক্টরস অফ এডুকেশন। ক্লিয়ার? এবার এখানে আবার আমরা 4খানা সাব টপিকও দেখতে পাচ্ছি। চলো এটা এবার একটু দেখে নিচ্ছি। দেখো, সবার প্রথমে কি আছে? চাইল্ড or learner। এবার এখান থেকে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অন দ্য লার্নার, এটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। দেন কি আছে? টিচার। এবার কি আছে? টিচারের কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ আ গুড টিচার। দেখো, এই যে 2 নম্বরটা এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ আ গুড টিচার। তারপর কি আছে? কারিকুলাম অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস। কারিকুলার অ্যাক্টিভিটিস, এই যে কারিকুলাম অর কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর কারিকুলার অ্যাক্টিভিটিস মানে হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী, এই যে জায়গাগুলো রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদেরকে কনসেপ্ট অ্যান্ড টাইপস অ্যান্ড সিগনিফিকেন্স, এইগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে। যে কারিকুলার গুলো রয়েছে, তার ধারণা কি রয়েছে বা তার টাইপস গুলো কি রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের জানতে চাওয়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, একদম দেখো এবার 4 নম্বর সাব টপিকে আমরা চলে আসি, যেখানে দেখতে পাচ্ছ যে এডুকেশনাল ইনস্টিটিউশন। এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে তোমাদেরকে ফর্মাল, ইনফর্মাল অ্যান্ড নন ফর্মাল, আর এই যে পুরো বিষয়টা রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদেরকে এটুকুই ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা,
এবারে চলে আসি আমরা ইউনিট 3 তে। দেখো ইউনিট 3 তে কি আছে, চাইল্ড সেন্ট্রিজম অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশন। আচ্ছা, তাহলে এই যে চাইল্ড সেন্ট্রিজম, এটার উপর বেস করে কিন্তু পুরো বিষয়টা আমাদেরকে দেখতে হবে। কি আছে দেখো, কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন। এবার এটা ডেফিনেশন চেয়েছে এবং তার যে নীতিগুলো রয়েছে বা তার যে প্রিন্সিপালস গুলো রয়েছে সেটা কিন্তু চেয়েছি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি আছে দেখো, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপর কি আছে, কনসেপ্ট অফ প্লে অ্যান্ড ওয়ার্ড। আর একদম চলে এসেছে আমরা শেষের টপিকে, যেটা রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্লে ওয়ে ইন এডুকেশন। এখান থেকে দেখো তোমাদের কিন্ডারগার্টেন, মন্টেসরি, প্রজেক্ট মেথড, এই জায়গাগুলো কিন্তু স্পেশালি মেনশন করে দিয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে কভার করতে হবে। ব্যাস এইটুকু করলেই কিন্তু তোমাদের সুন্দরভাবে এই সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। সিলেবাস কিন্তু পুরোটাই আমি তোমাদের সাথে আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। আমি আশা করছি সিলেবাস নিয়ে কিন্তু আর কোনো রকম কনফিউশন থাকবে না। এর পরবর্তী দিনে এই যে সিলেবাসগুলো আজকে আমি আলোচনা করেছি, এর যে প্রত্যেকটা টপিক রয়েছে এর উপর থেকে কিন্তু আমি ডিটেইলসে তোমাদের সাথে ক্লাস আলোচনা করার চেষ্টা করব। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।